ভাই ও বোনেরা, আশা করি যে যেখানে আছেন সুস্থ এবং ভালো আছেন। একটা বিষয় নিয়ে মনটা খুবই খারাপ, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি। নতুন যে সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকার ক্ষমতা গ্রহণ করার পরপরই অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার কাজ শুরু করে দিবে। এর ফলে আমার দেশের হাজার হাজার বাংলাদেশি ভাই বোনেরা বিপদে পড়বেন। ডোনাল্ড ট্রাম্প এই অভিবাসন নীতিকে এতটাই গুরুত্ব দিচ্ছেন যে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই এই অভিবাসন বিতরণ প্রক্রিয়া শুরু করবেন। আর এটা শুরু হবে শিকাগো শহর থেকে। তাদের ভাষায় শিকাগো হবে গণহারে অভিবাসন, গ্রেপ্তার ও বিতরণের মূল কেন্দ্র। এছাড়াও অভিবাসীদের আশ্রয়দাতা নিউ ইয়র্ক স্টেট সহ মায়ামি এবং অন্যান্য শহরেও তারা অভিযান জোরদার করবে বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও কিন্তু অবৈধ অভিবাসনদের দেশে ফেরানোর প্রক্রিয়া চালু ছিল, কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প সরকারের মতো এতটা গণহারে ছিল না। জো বাইডেনের সরকার শুধু অপরাধীদেরই তাদের দেশে জোরপূর্বক পাঠিয়ে দিত, কিন্তু এই সরকার সিদ্ধান্ত নিয়েছে শুধু অপরাধী নয়, বছরের পর বছর ধরে যারা আমেরিকায় বসবাস করে আসছেন এবং অবৈধভাবে কাজ করে আসছেন তাদেরকে পাঠানো হবে। এর ফলে অনেক বাংলাদেশিদেরও কিন্তু দেশে ফেরত যেতে হতে পারে। এর আগের শাসনামলে ডোনাল্ড ট্রাম্প যখন তার কঠোর অভিবাসন নীতির কথা ঘোষণা দেন, সেই সময় কিন্তু অনেকেই আমেরিকা থেকে কানাডায় চলে এসেছিলেন, কিন্তু এবার সে সুযোগও অনেকটা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ আমেরিকা এবং কানাডা দুদেশই তাদের সীমান্ত এলাকায় প্রহর জোরদার করার ঘোষণা দিয়েছে এবং এ বিষয়ে আমেরিকা কানাডার উপর প্রবল হারে চাপ সৃষ্টি করে যাচ্ছে। এর ফলে কানাডার মতো উদার শান্তিপ্রিয় একটি দেশও এইসব অবৈধ অভিবাসীদের গ্রহণ করতে নারাজ। নিউ ইয়র্ক ছাড়াও লস অ্যাঞ্জেলেসের মতো অনেক স্টেটই কিন্তু অভিবাসীদের আশ্রয় দানের নীতি অনুসরণ করে থাকে। পুরে ছারখার হয়ে যাওয়া লস অ্যাঞ্জেলেসও বাদ যাচ্ছে না। সেখানকার অবৈধদের ধরার জন্য এই কঠোর ডোনাল্ড ট্রাম্প সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট, সংক্ষেপে আইসিই, সবসময়ই অবৈধ অভিবাসীদের দেশে ফেরানোর কাজ করে আসছে। এবার ট্রাম্পের শপথের পর এই সংস্থাটি যেসব আমেরিকান স্টেট অভিবাসীদের আশ্রয় দিয়ে থাকে তাদের টার্গেট করবে বলে সংবাদ মাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়েছে, অভিবাসন নিয়ে ট্রাম্পের কট্টর দৃষ্টিভঙ্গির সমর্থক টোহম্যান বলেছেন, ট্রাম্প শপথ নেওয়ার পর প্রথম প্রহরেই এই অভিযান শুরু হতে পারে, আর এই অভিযানটি শুরু হবে শিকাগো শহর থেকে। ট্রাম্প নিযুক্ত এই কর্মকর্তা টোহম্যান কি কাজ করছেন তার দিকেও দৃষ্টি রাখবেন বলে আগেই ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে সবচেয়ে বেশি অনিবন্ধিত হলো বাংলাদেশিরা। অন্যান্য সিটির তুলনায় এই শহরে অবৈধ বাংলাদেশিদের সংখ্যা বেশি। এইসব ভাই বোনেরা সবসময় থাকেন গ্রেপ্তার আতঙ্কে। তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাদের এই অবৈধতার সুযোগ নিয়ে বেতন খুবই কম দেয় তাদের নিয়োগকর্তারা। নিউ ইয়র্কে এখন প্রায় 3.5 লাখ বাংলাদেশি বসবাস করছেন। দ্য মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউশনের তথ্য মতে নিউ ইয়র্কে প্রায় 20 থেকে 22 হাজার অনিবন্ধিত বাংলাদেশিদের বসবাস।
এটা তো বলা হলো শুধু একটি শহরের কথা। স্বপ্নের দেশ আমেরিকায় অনেক বাংলাদেশি ভাই ও বোনেরা আসেন, অনেকেই কিন্তু বৈধ হতে পারেন না। আর এই কঠোর ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর তারা এখন চরম আতঙ্কে ভুগছেন। কোনো ধরনের অপরাধ না করেও গ্রেপ্তার হতে পারেন, তাদের পাঠাতে হতে পারে দেশে। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।